যে মেয়েটি ছিল রাজকুমারী, পাঠ ৫। বৃদ্ধ লোক বলছে, তুমি কি কখনো আবিয়ান রাজ্যের নাম শুনেছ? সানি তখন বলল, না, ওটা কোথায়? বৃদ্ধ ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বৃদ্ধ লোক তখন বলতেছে, অনেক বছর আগে Once the Avian kingdom ওটাই was a ছিল land of সবচেয়ে gold, but সুখী a shadow রাজ্যগুলোর fell that একটি। no wing could outfit. কিন্তু এক আমি ভয়ঙ্কর অভিশাপ অভিশাপের আগের সেই সবকিছু বদলে শান্ত দিয়েছে। রগনে কথা মনে করছি। সানি তখন মন দিয়ে শুনছিল বৃদ্ধ লোকের কথা, আর বৃদ্ধ ধীরে ধীরে অতীতের গল্প বলতে শুরু করল। বৃদ্ধ লোক বলছে, সেই রাজ্যের রাজা ছিলেন মাঝহারু, রানী ছিলেন শিমু, আর তাদের একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল সানি। সানি তখন হতবাক। সানি? বৃদ্ধ লোক তখন বললেন, হ্যাঁ, কিন্তু খুব ছোট থাকতেই সে হারিয়ে যায়। কথাটি শুনে সানির বুকটা ঢক করে উঠল, কারণ তার নিজের নামও তো সানি। বৃদ্ধ লোক বলতে ছাড়ো, ডাইনির অভিশাপে পুরো রাজ্য নীরব হয়ে গিয়েছিল। তখন সে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, একদিন হারিয়ে যাওয়া সেই রাজকুমারী যদি ফিরে আসে, কিন্তু সে নিজেও জানবে না যে সে একজন রাজকুমারী। কথাগুলো শুনে সানির মাথার ভিতর যেন একের পর এক স্মৃতি জোড়া লাগতে শুরু করলো। তার নাম সানি, তার মায়ের নাম শিমু, আর ছোটবেলা থেকে তার মা কখনোই বাবার কথা বলেনি। সানি তখন কাঁপা কণ্ঠে বলে ওঠে, চাচা, রাজার নামটা যেন কি বললেন? বৃদ্ধ লোকটি তখন বলল, রাজার নাম হচ্ছে মাঝহারু। মুহূর্তের জন্য যেন চারপাশ থেমে গেল। একটার পর একটা প্রশ্নের উত্তর মিলতে শুরু করলো সানি। সানি তখন, না না, এটা এটা কি সত্যি হতে পারে? হঠাৎ সে বুঝতে পারলো, সানি এতদিন যে গল্পটা তাকে শুনিয়েছে সেটা কোনো রূপকথা ছিলই না, সেটা ছিল তার নিজের জীবনের গল্প। সানির চোখ ভিজে উঠেছে। আমি আমি সেই সানি, আমি হারিয়ে যাওয়া রাজকুমারী। ঠিক সেই মুহূর্তে চারপাশে অদ্ভুত এক পরিবর্তন শুরু হলো। বহু বছরের নীরবতা বুক চিরে আশার প্রথম আলো জ্বলে উঠল। বৃদ্ধ লোক, তার চোখ ভিজে উঠল। তুমি শেষ পর্যন্ত ফিরে এসেছো? বৃদ্ধের চোখে বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। তারপর দীর্ঘ 18 বছর পর তিনি এমন কিছু করলেন যা আবিয়ান রাজ্যের মানুষ প্রায় ভুলেই গিয়েছিল। বৃদ্ধ হা 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 হা। তার হাসির প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল পুরো বন জুড়ে। আর ঠিক সেই মুহূর্তে ডাইনির অভিশাপে প্রথম ফাটল ধরল। জাদু ভাঙ্গা শব্দ শোনা যাচ্ছে, দূরের বজ্রধ্বনি। আবিয়ান রাজ্যের আকাশে জমে থাকা কালো মেঘ কেঁপে উঠল। প্রাসাদের পুরানো দেওয়ালে ফাটল দেখা দিল। শুকিয়ে যাওয়া গাছের ডালে আবারও সবুজ কুঁড়ি ফুটতে শুরু করলো। সানি বলছে জিরো কণ্ঠে, আমাকে এই রাস্তা। বৃদ্ধ লোক, যাও মা যাও, এই রাজ্য এতদিন শুধু তোমারই অপেক্ষায় ছিল। আর এক মুহূর্ত দেরি করলো না সানি। সে ছুটে চললো রাজপ্রাসাদের দিকে। বনের আঁকা বাঁকা পথ, পাথরের রাস্তা, শুকিয়ে যাওয়া মাঠ, সব পেরিয়ে সে ছুটতেই লাগলো। তার বুকের ভিতরে তখন একসঙ্গে ভয়, আশা আর উত্তেজনা। সানি হাঁপাতে হাঁপাতে, আমি সত্যি কি রাজকুমারী?
রাজা মাজহারুন